ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকের। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথম এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। শোকে বিহ্বল নিহত যুবকের পরিবার। এই মুহূর্তে জুহেলের নিথর দেহ এসে পৌঁছলো গ্রামে। বাড়ির পাশের এই আমবাগানে তার মৃতদেহ রাখা হয়েছে। হাজার হাজার মানুষ তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। রয়েছেন এলাকার বিধায়ক সহ বহু বিশিষ্ট মানুষজন। কিভাবে এই খুন, কেন এই খুন, সেই নিয়ে মানুষের মধ্যে রয়েছে তীব্র তাপ উত্তাপ রয়েছে। মানুষ চাইছেন এবং পরিবারের লোকজনও চাইছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শেষ মুহূর্তের শেষ বিদায়ের জন্য রয়েছেন এলাকার অগণিত মানুষজন। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এই বেদ মুর্শিদাবাদ। আমার ছেলে 20 তারিখ বাড়ি থেকে বের হয়ে গেল, কাজে গেছে উড়িষ্যা সম্বলপুর। আমি 22 তারিখ ফোন করেছি, 23 তারিখ ফোন করেছি, 24 তারিখ আমি আর ফোন করেনি আমার ছেলে আমাকে। আমি সন্ধ্যায় ফোন করছি, বারবার ফোন করছি, ফোন ধরছে না। 7:30টার দিকে, 8টার দিকে এরকম ফোন করছি, ফোন বারবার করছি, ধরে না। আমি আমার ভাইকে ফোন করনু বাসাদপুরে, যে কেন ফোন ধরে না আমার ছেলে, দেখো তো আমার ছেলে ওই ফোন করছে, ফোন ধরে না। তারপরে ফের ফোন করছি তো ফোন ধরে না। ওরাও বললে যে আমাদেরও ফোন না। 10 মিনিট পর খবর চলে আসছে যে একজন বললে এখানকার নূরপুরের মিস্ত্রি বললে যেরকম জুয়েলকে মেরেছে। মুখোশ পড়েছিল, 7-8 জন ছিল, মুখোশ পড়েছিল, কি করে জানা যাবে। দিয়ে আমার ছেলে ভাত রান্না করছিল, পিছন থেকে এসে আমার ছেলেকে তখন একটা রডের বাড়ি দিয়ে দেয়। আমার ছেলে ওখানে লটিয়ে পড়ে যায় আমার ছেলে। তারপরে আরও 2 জন ছিল ওদের পাশে, ও রান্নাটা নাকি অন্য কিছু করছিল, ওরাকে মেরেছে, ওদের হাত পা ভেঙে দিয়েছে, ওরা কোনো রকমে পালিয়ে গেছে। তারপরে ঘরের ভিতরে 3 জন ছিল, ওরা যখন দেখছে যে এরাকে মারছে, তখন ওরা 3 জন বাইরে এসে দৌড়িয়ে পালিয়ে গেল। দৌড়িয়ে পালিয়ে যে ওই ছেলের যাদের হাত পা ভেঙে দিয়েছে, ওরা বলছে যে দেখো কা জুয়েল রানার লাগছে, মৃত্যু হয়ে গেল। জুয়েল রানা এবারে একটা বাড়ি দিয়েছে কি 2টা বাড়ি দিয়েছে, ওই জুয়েল রানা হলো করে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে জুয়েল রানা। নিহত এই শ্রমিক ওড়িশার সম্বলপুরে কাজ করতেন এবং যেটা অভিযোগ, কয়েকজন আসে তাদের কাছে এবং আধার কার্ড, ভোটার কার্ড দেখতে চায়। তারপর বেধড়ক মারধর করে, নৃশংসভাবে মারধর করার পর জুয়েল রানা, তার মৃত্যু হয়। আরও 2 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এইভাবে নৃশংসভাবে আমরা বাঙালি, আমরা ভারতবর্ষী, ইন্ডিয়ান, বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সূত্রে, কেউ পরিযায়ী শ্রমিক, কেউ ব্যবসা ক্ষেত্রে, কেউ সার্ভিস ক্ষেত্রে, বিভিন্ন জায়গাতে তারা কর্মক্ষেত্রে সে রাজ্যে কাজ করতে যায়। বাংলা কথা বললে কি বাংলাদেশি হয়ে যায়? কি আমাদের রাজ্যসভার সদস্য শ্যামল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, আমরা রাজ্যে জানাই, তড়িঘড়ি করে তার ব্যবস্থা নিই। সেখান থেকে পোস্টমর্টম করে জুয়েল রানাকে নিয়ে আসা হয়েছে। আরও অনেক ঘটনা ঘটিয়েছে, সেগুলোর পাশে আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সকলে দাঁড়িয়েছি। এই পরিবারের পাশেও আমরা দাঁড়িয়ে আছি। আমরা কাল থেকে নৃশংসভাবে সেখানে এসেছি, আমরা তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তার ছেলের যত রকম আমরা তার নিয়ে আসা থেকে কাজকর্ম আমরা করছি রাজ্য সরকারের তরফ থেকে। তো 2 বছর ধরে উড়িষ্যাতে জবে থেকে তথাকথিত ডবল ইঞ্জিন সরকার এসছে, তখন থেকে বাংলা ভাষা বলে বাংলাদেশি দেখে দেওয়া এমনি একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি এই জায়গাটায় বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি উন্নয়নের পাঁচালির প্রচার করছেন, 15 বছর ধরে সরকারে আছেন, আপনি মুর্শিদাবাদ জেলায় একটা কলকারখানা তৈরি করতে পারেন, একটা শিল্প তৈরি করতে পারেননি। যদি কলকারখানা শিল্প হতো তাহলে এলাকার ছেলে এলাকায় কাজ করতো, এখানে কর্মসংস্থার ব্যবস্থা হতো। এখানে ওই জুয়েল রানাকে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাজ করতে যেত না, তাকে মৃত্যু হতো না। আমরা তাই বলছি যে মুর্শিদাবাদ জেলা তথা সমগ্র বাংলাতে কলকারখানা ব্যবস্থা, ইন্ডাস্ট্রি ব্যবস্থা, যাতে এলাকার কর্মসংস্থা হয়, এলাকার ছেলে এলাকার কাজ খায়, পরিযায়ী শ্রমিক বাইরে যেতে না হয় এবং তাদেরকে অত্যাচারিত না হয়। বড়দিনের আনন্দে মেতে উঠল শহর থেকে জেলা। ছবি তোলা, খাওয়া দাওয়া থেকে মজা, হইহুল্লোড়, দিনভর চলল সবটাই। ঝলমলে আলো, নজর কাড়া সাজসজ্জা, নাচ গান, হই হুল্লোড় থেকে জমিয়ে পেট পুজো, সব মিলিয়ে জমজমাট বড়দিনের উদযাপন। পার্ক স্ট্রিট থেকে পাটুলি, বৃহস্পতিবার সর্বত্রই দেখা গেল প্রায় একরকম ছবি। এদিন সন্ধ্যে থেকেই পার্ক স্ট্রিটের নামে মানুষের ঢল।
রাত বাড়ছে, তাপমাত্রা কমলেও মানুষের কিন্তু যে উৎসাহের ভাটা একেবারে নেই। উৎসাহ উত্তরোত্তর বাড়ছে এবং ভিড়ও একই রকম ভাবে বাড়ছে। আমাদের সাথে এই মুহূর্তে একটি পরিবার রয়েছে যারা অনেকক্ষণ ধরে পার্ক স্ট্রিট ঘুরছে এবং অত্যুৎসাহী বলা যেতে পারে কথা বলার জন্য। কোথা থেকে আপনারা আসছেন এবং কি পরিকল্পনা রয়েছে? লেক টাউন আর নিউ টাউন থেকে আমরা ঘুরছি অ্যান্ড আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানে দেখে, লাইট, এত লোকজন এই রাত্রির বেলাতেও এই রকম ভিড় জমজমাট ব্যাপার, ইটস অ্যামেজিং। কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডের লাইলকা মাঠে করা হয় বিশেষ আয়োজন। বাচ্চাদের জন্য ছিল বড়দিন স্পেশাল গিফট। মেরি ক্রিসমাস উইশ করার আছে, মানে করেছি আর কি পুরো ওয়ার্ডকে। আর শুধু কেক দেওয়ার আছে আজকে বাচ্চাদের, চকলেট দেওয়া হচ্ছে, কেক দেওয়া হচ্ছে, যা হয় ক্রিসমাসে, মাথায় ওই লাল টুপি। এতদিন কি ছিল, বড়দিন একটা নির্দিষ্ট জায়গায় হতো। আজকে লালকার এইখানে এই এত সুন্দর আয়োজন, এত মানুষ এসছে, বিভিন্ন রকমের খাওয়ার স্টল বসেছে, তারপরে বসুন্ধরা এখানে গিফট দিচ্ছে বাচ্চাদেরকে ছোট ছোট। এই যে উৎসবটা সবার সাথে আনন্দটা ভাগ করে নেওয়া, এটাই একটা বড় উৎসব। বিভিন্ন রকম সাজসজ্জা থেকে ফুড স্টল সবটাই ছিল এখানে। লাস্ট 2 বছর ধরে আমি আসছে বসুন্ধরা, যেই বছর থেকে কাউন্সিলর হয়েছে সেই বছর থেকে আমাকে প্রত্যেক বছরে ডাকছিল, কিন্তু কোনো কারণে আমি গোয়ায় যাওয়া হতো। কিন্তু লাস্ট 2 বছর মানে লাস্ট ইয়ার আর এই বছর আমি এসে আমার এত ভালো লাগছে। এই যে কেক কাটিং, তারপরে সুইটস ডিস্ট্রিবিউশন বাচ্চাদের জন্যে, আমার মনে একটা অন্যরকম একটা জিনিস আমি দেখতে পাই, এটা খুব ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু বসুন্ধরা দি, দাদাই আশেপাশে। আমি সবাইকে আরেকবার সবাইকে ম্যারি ক্রিসমাস জানাবো। অ্যান্ড খুব কিছুদিনের পর নতুন বছর শুরু হবে। মে দ্য 2026 বি আ ফুলফিলিং অ্যান্ড আ ওয়ান্ডারফুল ইয়ার ফর এভরিওয়ান। গানের ছন্দে মেতে ওঠে বউবেড়াক। পার্ক স্ট্রিট যদি ফার্স্ট ডেস্টিনেশন হয়, তাহলে দ্বিতীয় ডেস্টিনেশন অবশ্যই কলকাতার এই বউবেড়াক্স। বড়দিনে এই বউবেড়াক্স একেবারে আলো ঝলমল করে ওঠে। আলো যেমন রয়েছে, জিঙ্গল বেলস রয়েছে এখানে। এই বড়দিনের সন্ধ্যে থেকেই এখানে প্রচুর মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র শহর কলকাতা নয়, দূর দূরান্ত থেকেও মানুষজন এই বউবেড়াক্সে এসে ভিড় করে। লেকটাউনে আবার দেখা গেছে অন্যরকম ছবি। ছোট থেকে বড় আনন্দ উদযাপনে সামিল হন প্রত্যেকেই। আমরা জানি উত্তরের পার্ক স্ট্রিট বলা হয় এই লেক টাউনকে, আর ঠিক পার্ক স্ট্রিটের মতন করেই সেজে ওঠে এই লেক টাউনও। 8 থেকে 80 সকলেই ভিড় জমান এই আলোকসজ্জা দেখতে। আলোর চাদরে মুড়িয়ে দেওয়া হয় এই লেক টাউনকে এবং তার সাথেই চলতে থাকে নানা ধরনের অ্যাক্টিভিটি। কখনো ঘোড়ার গাড়িতে চেপে ঘুরে বেড়ান সান্টা ক্লজ, আবার কখনো সাদা পোশাকে পরীরা ঘুরে বেড়ায় এই লেক টাউনের রাস্তায়। এবং এই আলোর পাশাপাশি লেক টাউনে ভিড় জমার আরও একটা কারণ মেলা। পাটুলিতে অন্যতম আকর্ষণ ছিল সান্তার নাচ। পার্ক স্ট্রিটকে ভিড়ের নিরিখে টেক্কা দেওয়ার জন্য কিন্তু এই পাটুলি গত কয়েক বছরে নতুন এই ক্রিসমাসের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের এই পাটুলির এই ফুটপাতটা একেবারে ক্রিসমাসের আমেজে মেতে উঠেছে। সাজানো হয়েছে গোটা এই ফুটপাত, আলোকসজ্জা রয়েছে, বিভিন্ন ইনস্টলেশন রয়েছে এবং যেখানে মূল অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে দেখতেই পাচ্ছ পর পর সান্টা ক্লজ দাঁড়িয়ে। শুধু শহর নয়, উদযাপনে পিছিয়ে নেই জেলাও। বীরভূমের শান্তিনিকেতনে হয়েছে ডাবল উদযাপন। একদিকে যেমন পৌষ উৎসবের আনন্দ, অন্যদিকে চলছে পৌষ মেলা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।